বাংলাদেশের তুমুল জনপ্রিয় নায়ক মেগাস্টার মান্না ও গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন মেগাস্টার মান্না ও গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের সর্বোচ্চ আয়কারী 5টি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং কোন সিনেমা বক্স অফিস থেকে কত টাকা আয় করেছিল। চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্পর্ধা সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, মুনমুন ও আমিন খান অভিনীত 1999 সালের ছবি স্পর্ধা। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 48টি সিনেমা হলে মুক্তি পায়। মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত স্পর্ধা সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 710টি প্লাস সিনেমা হলে চলেছিল। ইলিয়াস কাঞ্চন, মুনমুন অভিনীত স্পর্ধা সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 7 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্পর্ধা সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। অন্যদিকে মান্নার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কুখ্যাত খুনি সিনেমাটি। মান্না, মৌসুমী, হুমায়ুন ফরিদী ও ডিপজল অভিনীত কুখ্যাত খুনি। এই সিনেমাটি 2000 সালের ঈদুল ফিতরে রেকর্ড পরিমাণ 80টি সিনেমা হলে মুক্তি পায়। মুনতাজুর রহমান আকবর পরিচালিত কুখ্যাত খুনি। এই সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 1000 প্লাস সিনেমা হলে চলেছিল এবং মান্নার কুখ্যাত খুনি এই সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল 15 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কুখ্যাত খুনি সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। ইলিয়াস কাঞ্চনের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বজন সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, রুবেল ও মৌসুমী অভিনীত স্বজন সিনেমাটি 1999 সালের ঈদুল ফিতরে রেকর্ড পরিমাণ 60টি সিনেমা হলে মুক্তি পায়। সোহানুর রহমান সোহান পরিচালিত স্বজন সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 780টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং ইলিয়াস কাঞ্চনের স্বজন সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বজন সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। অন্যদিকে মান্নার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে শান্ত কেন মাস্তান সিনেমাটি। মান্না, শাহনাজ ও হুমায়ুন ফরিদী অভিনীত 1998 সালের ছবি শান্ত কেন মাস্তান। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 45টি সিনেমা হলে মুক্তি পায়। মুনতাজুর রহমান আকবর পরিচালিত শান্ত কেন মাস্তান সিনেমাটি মাত্র 24 সপ্তাহে 1000 প্লাস সিনেমা হলে চলেছিল এবং মান্নার শান্ত কেন মাস্তান সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল 16 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শান্ত কেন মাস্তান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। ইলিয়াস কাঞ্চনের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বেনাম বাদশাহ সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, দিতি, অরুণা বিশ্বাস, আলিরাজ ও ইমরান অভিনীত বেনাম বাদশাহ সিনেমাটি 1992 সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড পরিমাণ ব্যবসা করে। বেনাম বাদশাহ সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহান স্যার একটি সাক্ষাৎকারে বলেছেন, বেনাম বাদশাহ সিনেমাটি 1992 সালে মুক্তির পর বক্স অফিস থেকে নেট আয় করেছিল 9 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বেনাম বাদশাহ সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। অন্যদিকে মান্নার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে গুন্ডা নম্বর 1 সিনেমাটি। মান্না, শাহনাজ, ডিপজল ও হুমায়ুন ফরিদী অভিনীত গুন্ডা নম্বর 1। এই সিনেমাটি 2000 সালের ঈদুল ফিতরের রেকর্ড পরিমাণ 60টি সিনেমা হলে মুক্তি পায়। মুনতাজুর রহমান আকবর পরিচালিত গুন্ডা নম্বর 1 সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 1020টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং মান্নার গুন্ডা নম্বর 1 সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 17 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গুন্ডা নম্বর 1 সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। ইলিয়াস কাঞ্চনের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বিদ্রোহী কন্যা সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, শাবানা, রুবেল, শাহনাজ, সোনিয়া আলমগীর অভিনীত বিদ্রোহী কন্যা। এই সিনেমাটি 1996 সালের ঈদুল আজহায় 43টি সিনেমা হলে মুক্তি পায়। সোহানুর রহমান সোহান পরিচালিত বিদ্রোহী কন্যা সিনেমাটি টানা 6 মাসে 720টি সিনেমা হলে চলেছিল এবং বিদ্রোহী কন্যা সিনেমাটি লাইফ টাইম 2000-এর উপরে সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছিল। ইলিয়াস কাঞ্চনের বিদ্রোহী কন্যা সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 9 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিদ্রোহী কন্যা সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। অন্যদিকে মান্নার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে খবর আছে সিনেমাটি। মান্না, মৌসুমী ও ডিপজল অভিনীত 1999 সালের ছবি খবর আছে। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 50টি সিনেমা হলে মুক্তি পায়। রায়হান মুজিব ও আজিজ আহমেদ বাবুল পরিচালিত খবর আছে সিনেমাটি টানা 6 মাসে 1040টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং মান্নার খবর আছে সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 20 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী
অনুযায়ী খবর আছে এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। ইলিয়াস কাঞ্চনের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি 1989 সালে মাত্র 15টি সিনেমা হলে মুক্তি পায়। তোজাম্মেল হক বকুল পরিচালিত বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি টানা 6 মাসে 900+ সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি টানা 12 বছরে 10,000-এর উপরে সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছিল। তো যাই হোক, ইলিয়াস কাঞ্চনের বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল 22 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। মান্নার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আম্মাজান সিনেমাটি। মান্না, মৌসুমী, আমিন খান ও ডিপজল অভিনীত 1999 সালের ছবি আম্মাজান। এই সিনেমাটি প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ 53টি সিনেমা হলে মুক্তি পায়। কাজী হায়াত পরিচালিত আম্মাজান সিনেমাটি টানা 6 মাসে 1080+ সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, আম্মাজান সিনেমাটি প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ড এভাবে প্রায় 4000-এর উপরে সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছিল। তো যাই হোক, আম্মাজান সিনেমার প্রডিউসার ডিপজল তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন আম্মাজান সিনেমা থেকে তিনি পেয়েছেন 20 কোটি টাকার কাছাকাছি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আম্মাজান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তো ভিউয়ার্স, এই ছিল মান্না ও ইলিয়াস কাঞ্চনের সর্বোচ্চ আয়কারী 5টি সিনেমার বক্স অফিস। মান্না ও ইলিয়াস কাঞ্চন এই দুজনের মধ্যে বক্স অফিসের আসল রাজা কে? কমেন্ট বক্সে জানিয়ে দিন।